আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আমরা আজকে একটা ছোটোখাটো বিষয়ে আলাপ আলোচনা করব যে ক্রোয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করছেন বা ইতোপূর্ব অ্যাপ্লাই করেছেন বিভিন্ন দেশ থেকে, অনেকের হয়তো এক চান্সেই ইউরোপের স্বপ্ন পূরণ হয়েছে, অনেকে হয়তো অপেক্ষায় আছেন। তো এটাই স্বাভাবিক, সবার যে স্বপ্ন একবারে পূরণ হয়ে যায় তাও না, আর একবারে পূরণ হওয়ার ভিতরে মজা একটা আলাদা, আর সময় নিয়ে পূরণ হওয়ার ভিতরে অনেক আলাদা আছে। তো অনেকে ফাইল দেওয়ার পরে হইচই শুরু করেন বা এটা ওটা। তো এরকম লোকও আছে, অনেকে শান্ত লেভেলও আছে। তো আমি এই লাইনে একটা জিনিস দেখলাম, যারা শান্ত আর কি, বেশি না বোঝার চেষ্টা করে, এদের নসিবটাই খুব দ্রুত মানে সফল হয়। কয়েকজন দেখছি আমি যে তারা ফাইল দেওয়ার পরে কারোর সাথে কোনো মানে খুব একটা যোগাযোগ বা জ্বালানো, ভাই কী অবস্থা, কী খবর, এরকম করে না, কিন্তু এদের ভিসাগুলো হয়। তো কেউ এগুলো মাইন্ড করেন না, হয়তো তাদের মাইন্ড আর অন্যদের মাইন্ড এক নাও হতে পারে। আরেকটা বিষয়, যে ইদানিং একটা বিষয় যে পুলিশ ক্লিয়ারেন্সের অরিজিনাল কপি অনেক সময় ক্রোয়েশিয়াতে চাচ্ছে, বা ক্রোয়েশিয়াতে থানা থেকে বলতেছে এটা দেন ওটা দেন। বিশেষ করে সৌদি পুলিশ ক্লিয়ারেন্সটা এরকম অনেক জায়গাতে হয়েছে। আমার কাছ থেকে বেশ কয়েকজন, আপনারা জানেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি সৌদি আরবে। তো বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজ করে আসছি, ট্রাভেল বিষয়। তো পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল যখন ডকুমেন্ট ওখানে চাচ্ছে, আপনারা সবসময় চেষ্টা করবেন যে হাতের যে ফিঙ্গার সহ যে কাগজটা ছিল আর কি, এইগুলো দেওয়ার জন্য। কেননা এগুলোর মান অন্যরকম, এগুলোর মান একটু উচ্চ পর্যায়ে। আর যেটা অ্যাপসার থেকে করা হয় এগুলো একটু লো কোয়ালিটি, এগুলো সাধারণ পেপারে কাগজটা প্রিন্ট হয়, এবং এখানে কোনো থানার কোনো ভেরিফিকেশন, কোনো অফিসারের সই স্বাক্ষর না থাকার কারণে অনেক সময় এই পুলিশ ক্লিয়ারেন্সে একটু সমস্যা হচ্ছে বিভিন্ন থানাতে। সব থানা তা না, কিন্তু কিছু কিছু থানা আবার অ্যাকসেপ্টও করছে, কাজও হচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু কথা বলবো, যারা আগে রিজেকশন খেয়েছেন বা রিজেক্ট ছিলেন, অবশ্যই যখন ফাইলটা পুনরায় যখন পারমিট আসবে, তখন ওই ফাইল জমা করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে আপনি উল্লেখ করবেন যে আপনি আগে এত তারিখে রিজেক্ট খেয়েছিলেন, এবং ভিএফএসে ফিঙ্গার দেওয়ার আগে পুরনো যে ফিঙ্গারটা আছে ওইটা কাটিয়ে দিতে বলবেন। কেননা ভিএফএস থেকে যে একটা স্লিপ দেয়, ওই স্লিপটা সংরক্ষণ রাখবেন যারা রিজেক্ট খেয়েছেন। যখন পুনরায় ফাইলটা জমা করবেন তখন ওই স্লিপটা ওদেরকে দিবেন, আর বলবেন যে আমি আগে রিজেক্ট খাইছি, আমাকে আগেরটা কেটে দেন, দিয়ে নতুন করে ফিঙ্গার নেন। তো ওরা 1 মিনিটের ভিতরে আপনার পুরাতন ফিঙ্গার কেটে নতুন ফিঙ্গার নেবে। এতে করে আপনার অ্যাম্বাসির যে প্রবলেমটা ওইটা আর হবে না। মানে অনেক সময় রিজেক্টের ফাইল রিজেক্টই আসে এই একটা ভুলের কারণে। এই জিনিসটা থেকে আপনারা যদি সংশোধন করে দেন, আশা করি আপনারা সাকসেস হবেন। এ মনের ভিতর অনেকের ভুল আছে, রিজেক্ট হইলে আর ক্রোয়েশিয়ার ভিসা হয় না, এইরকম কোনো কিছু না। ক্রোয়েশিয়ার ভিসা হয়, হবে, হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি জিনিসটা একটু মাথায় নেবেন। আর এই মাসে আমরা মোটামুটি 3-4 জনের ফ্লাইট করাইছি। তো সবাই আলহামদুলিল্লাহ গিয়েছে। গত রাত্রে মানে কালকে ছিল ওই কী বলে ওর নাম, ফুয়াদ ভাই সৌদি আরব থেকে ডাইরেক্ট ইটালি ফ্লাইট নিয়েছে আর কি। উনি কোম্পানিতে যাবে না, কাজও করবে না, ওনার সাথে এরকমই ছিল। বা কোম্পানি বলছে যে ওদেরকে বাইরোডে দিতে, পরে কোম্পানি থেকে পারমিশন নিয়ে আমরা কাজ করছি। তো যারা কাজ জানে না, বলেন যে ভাই কাজ জানি না তাই বলে কি আমরা যাব না? অবশ্যই যাবেন। যারা কাজ জানেন না, কোনো কাজ কাম করতে চান না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্লাইট সরাসরি ইউরোপের ভিতরে ইতালিতে আপনারা সরাসরি ফ্লাইট নিতে পারবেন, আমরা করাই দিব, সমস্যা নেই। আর যারা কাজ জানেন, বিভিন্ন রকম কাজের ভ্যাকেন্সি আছে এখানে। নতুন ভ্যাকেন্সি আছে, যেমন আপনার প্লাস্টার, ম্যাশন, রুফ ওয়ার্কার, শাটারিং কার্পেন্টার, টাইলস অ্যান্ড সিরামিক, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, প্লাম্বার, এসি ওয়ার্কার, হিটিং অ্যান্ড কুলিং, ড্রাইভার, ফরক্লিফট অপারেটর। এই সমস্ত কাজকাম যারা জানেন, স্টিল ফিক্সার সহ,
তারা ফাইল জমা করতে পারেন। কাজের ভিডিও লাগবে, কাজের ভিডিও দিতে হয় ওখানে, যে কাজ জানে সে যায় কোম্পানিতে কাজ করবে। আর যারা কাজ করবেন না, কোম্পানিতে থাকবেন না, তাদের কোনো কিছুর দরকার নেই, শুধু আমরা ঢোকাই দিব। আপনি যদি চান তো 5 থেকে 6 মাস আমাদেরকে সময় দিতে হবে। তো 5-6 মাস সময় দেওয়ার মন মানসিকতা থাকলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আর আমার কাছ থেকে যে সকল সেবা পাচ্ছেন সেগুলোর ভিতরে এক এয়ার টিকিট ক্রোয়েশিয়ার নর্মাল, মানে এক কথায় খুবই লো প্রাইজের টিকিট আমরা দিয়ে থাকি। তারপর টিকিট রিজার্ভেশন, ইকামা ট্রান্সলেশন, ট্রাভেল ইন্স্যুরেন্স 1 বছরের দিচ্ছি। আগে 3 মাস দিতাম, এখন 1 বছর। তারপরে আপনার সৌদি পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টিল স্টিকার সহ ডেলিভারি নিতে পারছেন। বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে পারছেন আমাদের মাধ্যমে। তারপরে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেস করতে পারছেন আমাদের মাধ্যমে। এবং আগামীতে আমরা বাংলাদেশ থেকেও বুলগেরিয়া, রোমানিয়া সহ একটা কাজ করার চেষ্টা করছি। দেখা যাক। এখন আমরা ফাইল নিচ্ছি রোমানিয়া এবং রোমানিয়ার ফাইল নিচ্ছি আমরা কুয়েত প্লাস আপনার সিঙ্গাপুর, এই 2টা জায়গা থেকে আপনারা দিতে পারেন রোমানিয়ার ফাইল। এগুলো দিলে আমরা রোমানিয়ার কাজ করব, প্লাস আপনার মালয়েশিয়া, কুয়েত মালয়েশিয়া ভালো ভালো ভিসা হচ্ছে, এবং ক্রোয়েশিয়ার জন্য সিঙ্গাপুর থেকেও ট্রাই করতে পারেন। আর আমাদের অনেক সেবা আছে, বহুত সেবা আছে, মোটামুটি পাসপোর্ট মালুমাত থেকে শুরু করে এভরিথিং, অনেক রকম কাজ আমরা করে থাকি, আপনারা জানেন, ভিজিট ভিসা সহ। তো যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান বা যারা পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন রকম কাজ করতে ইচ্ছুক, এজেন্ট প্লাস ক্লায়েন্ট কাস্টমার সবাইকেই ওয়েলকাম, আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন। আর যারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আসেন আর কি, আপনারা জানেন যে আমাদের এখানে শুধু ইকামা কপিটা দিলেই আমরা আপনার ফিঙ্গার সহ পুলিশ ক্লিয়ারেন্স ওটা করে দিই 1 থেকে 2 দিনের ভিতরে। ইমার্জেন্সিও আছে, নর্মালে করলে 2 দিন, 1 থেকে 2 দিনে শেষ। ইমার্জেন্সি করলে দিনের দিন পাই যাবেন। আর একটা হচ্ছে অ্যাপসারের, ওটাও আমরা করে দিই, সবই করি এভরিথিং। আপনাকে কোথাও কোনো জায়গায় যাওয়া লাগবে না, শুধু আমাদের কাছে ডকুমেন্টগুলো দিলেই হবে। এই হচ্ছে অবস্থা। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা ফ্লাইট সম্পর্কে জানছেন, ইতোমধ্যে ভিসা তো হয়েছে রাজু চন্দ্র বর্মন, ওর পাসপোর্ট এখন আসে নাই, আরও একজনের ভিসা হয়েছে, ওর পাসপোর্টের অপেক্ষায় আছি। তো মোটামুটি আশা করি ডিসেম্বর শেষ হতে হতে আরও 2টা ভিসা হাতে আসবে, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইউরোপের জন্য নিরাপদ একটা জায়গা দিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে। এটা চেষ্টা করলেই সম্ভব। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ।